আজ গিয়েছিলাম আড়ং-এর শোরুমে বাচ্চাদের জামাকাপড় কিনতে। কিন্তু বাজারে গেলে কি আর শুধু প্রয়োজনেই চোখ থামে? ভিডিওর শুরুতেই যেন এক রঙিন সংসার। ঝকমক গ্লাস, মুখ বাটি সব নিজ নিজ সৌন্দর্যে দাঁড়িয়ে আছে। মনে হলো এ যেন বিমলা জগৎ, ঘরের ভেতরে থেকেও বাইরে যাওয়ার এক লুকানো আকাঙ্ক্ষা। শাড়ির তাকে সাজানো রংগুলো দেখে আবারও মনে পড়ল সেই ঘরে বাইরে রেখাই। ঘর আর বাইরের মাঝখানে যে টানাপোড়েন, সেই টান যেন আমাকেও টেনে নিয়ে যাচ্ছিল এক তাক থেকে। মাটির জিনিসগুলোর সামনে এসে থামলাম। কি এক অদ্ভুত টান! মনে হলো এ যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালীর গ্রাম বাংলার সেই সহজ সরল মাটির গন্ধে ভেজা সৌন্দর্য। নিঃশব্দ অথচ খুব মাঝে মাঝে একটা দুটো হাতে তুলে দেখি, আবার সাজিয়েও রাখি, যেন এলিস লুইস ক্যারলের এলিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ডের কৌতূহলী ছোট্ট সেই মেয়েটির মতো নতুন এক ওয়ান্ডারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছি। এই তাক থেকে সেই তাক, এই রং থেকে সেই রং। কিছু ফুল, কিছু ডাইনিং টেবিল রানার, সংসারের ছোট ছোট স্বপ্নগুলো। দু একটা জিনিস শেষ পর্যন্ত ঝুড়িতে জায়গাও পেল। বাচ্চাদের জামাকাপড়ের সাথে আমার নিজের ছোট্ট ভালো লাগাগুলো। শেষে মনে হলো শপিংটা শুধু কেনাকাটা নয়, এটা এক ধরনের গল্পে হাঁটা। প্রতিটি তাক যেন এক একটি অধ্যায়, প্রতিটি জিনিস এক একটি চরিত্র, আর আমি সেই গল্পের এক নীরব বর্ণনাকারী। ঘর সাজানোর মাঝেই কখন যে মনটা একটু সাজিয়ে ফেললাম টেরই পেলাম না। ভিডিওটি একটু এভাবে সেভাবে করে নিয়েছি, কর্তৃপক্ষ কিন্তু আমাকে নাই করেছিল। তারপরও শখের জিনিস ভিডিও করতে ভালোই লাগে। আফটার অল তাদের তো পাবলিসিটি হচ্ছে, যদিও তাদের পাবলিসিটির তেমন দরকার নেই, তারপরও করলাম শখের বসে। যা হবার হবে, এত কিছু ভাবি না। ভালো জিনিস শেয়ার করতে ভালো লাগে, তাই একটু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আপনাদের একটা মূল কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং কেউ ভালো করার জন্য আমি খুব বেশি উৎসাহ পাই। তাহলে দর্শকগণ, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন, পেজটির পাশেই রাখুন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।